নমস্কার বন্ধুরা, আমি রুমি এবং রুমি কিচেন আরপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ থাকবেন। তো বন্ধুরা, আমি আজকে একটা ইউনিক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। তো নতুন ভিডিওটা হচ্ছে বাদামের পকোড়া। তো আমি এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ানোর জন্য। তো এই বাদামের পকোড়া খেতে খুবই লোভনীয় এবং বৃষ্টির দিনে সন্ধ্যার সময় কিংবা এমনি বৃষ্টি না হলেও সকালে রেসিপিটা খেতে পারেন। তো আমি কিছু বাদাম পকোড়া রান্না করার জন্য আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি বড় বড় সাইজের। এই রেসিপিটা আপনারা তো বিভিন্ন রকমের পকোড়া করে খান, তো বাদামের পকোড়া দোকানে খুবই কম পাওয়া যায়। তো এই রেসিপিটা আপনারা একবার শুধু বাড়িতে বানিয়ে খাবেন। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি 1 চামচ বেসন নিয়ে নিয়েছি, একটা পাত্রে আমি বেসন নিয়ে নিয়েছি, আর নিয়েছি অ্যারারুট 1/2 চামচ। অ্যারারুটটা দিলে খাস্তা হয় বাদামের পকোড়াটা খেতে এবং খেতেও খুবই টেস্টি লাগে। তো আমি 1/2 চামচ অ্যারারুট নিয়ে নিয়েছি। একবার বানিয়ে দেখবেন, দোকানে এই রেসিপিটা পাওয়া যায় না, এই বাদামের পকোড়া পাওয়া যায় না। বিভিন্ন রকমের চপ পকুড়ি বিভিন্ন রকমের পাওয়া যায়, বেগুনি পাওয়া যায়, কিন্তু এই বাদামের পকোড়া খুবই কম পাওয়া যায়। তো আপনারা একবার ট্রাই করবেন। তো আমি রেসিপিটা বানানোর জন্য একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেস্ট করার জন্য, আর 4 থেকে 5টা রসুন নিয়েছি, আর আদা 3টা 4টা নিয়েছি। তো আর নিয়েছি বেকিং সোডা একটু এবং ধনে গুঁড়ো একটু, হলুদ আর হলুদ আর লঙ্কার গুঁড়া, আর নিয়েছি গোটা জিরে এবং জিরা গুঁড়ি এবং বিট লবণ। তো ঘরোয়ার পদ্ধতিতে রেসিপিটা আমি রান্না করছি, আদার্স কিছু ব্যবহার করিনি। এইভাবেই রেসিপিটা বানাবেন। তো আমি পেঁয়াজের পেস্টটাকে আমি বানিয়ে নিয়েছি ভালো করে, পুরোপুরি পেস্ট করে নিতে হবে, নাহলে গোটা যেরকম না থাকে, যেহেতু বাদামের পকোড়া হচ্ছে তাই আমি পুরোপুরি পেস্ট করে নিব। তো আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটিকে ভালোভাবে মাখিয়ে নিব। ব্যাটারটিকে মাখানোর জন্য পেঁয়াজের পেস্টটাকে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব লবণ, বিট লবণ আর জিরা গুঁড়ি এবং গোটা জিরে, এগুলাও দিয়ে দিলাম। ভালো করে এটাকে চামচের সাহায্যে হালকা হালকা জল দিয়ে একটু শক্ত ব্যাটারটাকে করতে হবে। পাতলা করলে ব্যাটারটা ভালো হবে না এবং বাদামের পকোড়াটা খেতে ভালো লাগবে না। তো আমি একটু অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে মাখাতে থাকবো। তো বন্ধুরা, এই রেসিপিটা আমাকে কিন্তু খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করবেন। তো আমি একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব ব্যাটারটিকে। যতক্ষণ ফেটাবো ততক্ষণ অবধি 5 মিনিটের মতন, 5 থেকে 10 মিনিট মতন আমি ফেটাতে থাকবো। আর ফেটালেই রেসিপিটা ভালো হবে, বাদামের পকোড়াটা খুবই টেস্টি হবে এবং মুচমুচে হবে। তো আমি ফেটাতে থাকবো চামচের সাহায্যে। এপাশে আমি গ্যাসের আঁচ জ্বালিয়ে দিয়ে তেল কড়াইতে দিয়ে দিয়েছি বাদামের পকোড়া ভাজার জন্য। তো আমি একটা বাদাম নিয়ে ব্যাটারের সঙ্গে দিয়ে আমি তেলে ছেড়ে দিব। একটা বাদাম নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে আমি কড়াইতে অল্প কিছু ব্যাটার নিয়ে আমি কড়াইতে দিয়ে দিব। এটা খুবই মুচমুচে হবে। তেলও মোটামুটি একটু গরম হয়েছে, আমি কিন্তু গ্যাসের আঁচ একবারেই কমিয়ে দিব, তেলটাকে গরম করে একবারে কমিয়ে দিব। আমি অল্প একটু ব্যাটার তুলে নিয়ে বাদামের সাথে আমি তেলে দিয়ে দিলাম। প্রথমে আমি 1 থেকে 2টা বাদামটাকে ভেজে আমি দেখিয়ে দিব, তারপরে আমি সবগুলা মোটামুটি কম কম দিয়ে আমি ভেজে নিব। অল্প অল্প ব্যাটার তুলব, বেশি ব্যাটার তুললে বাদামটাকে দেখা যাবে না, তো ব্যাটারটাই বেশি থাকবে। সেই জন্য কম কম একটু একটু অল্প দিয়ে আপনারা চামচের সাহায্যেও ব্যাটারটিকে তুলতে পারেন। আমি হাতে সুবিধা হয় তাই জন্য হাতে তুললাম, চামচে বেশি তুলে আসবে ব্যাটারটা, ওই জন্য আমি হাতে তুললাম। তো একটা চামচের সাহায্যে উপর থেকে জল ছিটিয়ে দিব, তেলটাকে ছিটিয়ে দিয়ে আমি বাদাম দুটাকে ভেজে নিয়েছি পকোড়াটিকে। এরপরে আমি সবগুলা এক একটা করে দিয়ে আমি ভেজে নিব। মোটামুটি আরও কিছু দিয়ে আমি ভাজছি, তেলটাকে উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবং ব্যাটারের উপর তেলটা দিয়ে আমি বাদামটিকে ভেজে নিচ্ছি। তো আমি ছোট কিছু পড়েছিল তেলের মধ্যে, সেটাকে আমি তুলে নিলাম। আমার এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সহযোগিতা করবেন আমাকে। তো আমি নতুন নতুন ভিডিও দেখাবো, যত কষ্ট হোক আমি ভিডিও বানিয়ে আপনাদের কাছে শেয়ার করব। তো আমি কিছু ভেজে নিয়েছি, লালচে কালার একটু করে নিয়েছি। দেখুন খুবই মুচমুচে হবে এই রেসিপিটা, খুবই মুচমুচে, দোকানে খুবই কম পাওয়া যায়। বিভিন্ন রকমের মাংসের পকোড়া অনেক কিছু খেতেন, কিন্তু বাদামের যে পকোড়া দোকানে খুবই কম পাওয়া যায়। তো একবার শুধু ট্রাই করবেন। তো আমি আরও কিছু দিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি আমার রেসিপিটা রান্নার শেষের দিকে, তো আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। এর উপরে হালকা একটু বিট নুন ছড়িয়ে খেতে খুবই ভালো লাগবে, ট্রাই করবেন বাড়িতে।
নতুন রেসিপি, এটা খুবই নতুন রেসিপি। তো আমি নতুনভাবে ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়েছি। দেখুন কত মুচমুচে হয়েছে, দেখুন খুবই মুচমুচে হয়েছে রেসিপিটা। গরম আছে, দেখুন বাদামটিকে দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর এই রেসিপিটা। একবার বানিয়ে খাবেন, খুবই মুচমুচে। আর একটু ঠান্ডা হয়ে গেলে একদিন আপনি 1 থেকে 2 দিন রেখে খেতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করবেন।